ক্লিন ইমেজের কথা বলা হয়েছে। ক্লিন ইমেজের কোনো ক্রাইটেরিয়া আপনি কি জানেন? আপনার ক্লিন ইমেজ কি? আপনাকে কোনো ক্রাইটেরিয়া সেট করে দেওয়া আছে? এখানে যারা আছে কেউ জানে রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্লিন ইমেজের জন্য আমাদের কি আছে? কোন ক্রাইটেরিয়ায় পড়লে আমার ইমেজটা ক্লিন? তাহলে আমার এই 2 মাসের মধ্যে, আমার গেজেট হলো অক্টোবরের 15 তারিখ, এই 2 মাসের মধ্যে আমার এমন কি হলো যে আমার ইমেজ এখন আর ক্লিন না? আমি তখন ক্লিন ইমেজ হিসেবে যদি গেজেটেড হই, এখন আমার ইমেজ ক্লিন না, এমন কি হয়ে গেল? এই চিঠিটা দিয়ে বরং আমাদেরকে সামাজিকভাবে আমরা এমনিই হেয় হয়ে আছি, আমাদেরকে আমার অবস্থান আরো নামিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে চিঠিতে যেটা বলা হয়েছে, ডিজিএফআই আর এনএসআই রিপোর্টে আমাদের প্রাক চারিত্রিক বিরূপ মন্তব্যের কারণে এবং ক্লিন ইমেজের কারণে। তাহলে আমাদেরকে কি এমন কথা, আমাদের সেটা তো সুস্পষ্ট প্রমাণ থাকা লাগবে যে আমার ইমেজ কেন ক্লিন না, সুস্পষ্ট ক্রাইটেরিয়া থাকা লাগবে। তাহলে আমার মনে হয় আমরা বা পরবর্তী প্রজন্ম তারা তাদেরকে ইমেজটাকে ওই ক্রাইটেরিয়াতে সেট করে ক্লিন রাখার চেষ্টা করবে। দীর্ঘ 5 বছর একটা বিসিএস কিন্তু একদিনে হয়ে যায় না। আর একজন প্রার্থী শুধু আমি শুধু না, আমার সাথে আমার পুরো পরিবারের সাথে জড়িত। আর এই যে আমাদের দেশে যে এত বড় একটা আন্দোলন হলো বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি নিয়ে, তো এটা যদি 2 মাস পরে আবার আমাদেরকে এত বড় একটা বৈষম্যের মধ্যে ফেলে দেয়, আমাদেরকে কোনো কারণ দেখানো ছাড়া যদি আমাদেরকে এই বৈষম্যের মধ্যে ফেলে দেয়, আমরা পরবর্তী জেনারেশনকে কি মেসেজ দিব? তাদের আবেদনগুলো জনপ্রশাসনের সংশ্লিষ্ট যারা আছে তারাই হিসাব আমাদের এখানে আমাদের অনেকেই এখানে নাম আছে, কিন্তু তারা হয়তো বা এখন এসে এখানে পৌঁছায় নাই, তাকে দিয়ে আমি এটা যাচাই করার সুযোগ পাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সেদিন যখন দিয়েছিলাম আবেদনটা, জনপ্রশাসন থেকে আমাদেরকে একটা ফরম্যাট পাঠানো হয়েছিল, সেই ফরম্যাটে দিয়েছিলাম। কিন্তু আমরা চাচ্ছি আমাদের বৃহস্পতিবার যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, ওই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আমরা আবেদন দিতে চাচ্ছি। আমরা ওই আবেদনটা আমরা নতুন আবেদন দিতে চাচ্ছি। আমি আপনাদের সিদ্ধান্ত দিতে মেসেজগুলো কনভে করা হয়েছে। আমাদের যে এডিসি আছে, আমাদের এই জনপ্রশাসন থেকে যে নোটিশ বিজ্ঞাপন দেওয়া হয় তার পূর্বে অ্যাপ্লিকেশন, এখন বিজ্ঞাপন পরবর্তী দেওয়ার পরে পরবর্তী আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি এবং ওইটার হেডলাইন আর এটা হেডলাইন স্যার সেম না। বিষয়টা আমি আপনাদের সহজ ভাষায় বলি, আমার দায়িত্ব হচ্ছে এই এলাকার আইন শৃঙ্খলা নিয়ে কাজ করা। এখানে যে আপনার এডিসি সচিবালয় যিনি আছে, ওনারা এই জিনিসগুলো ডিল করেন। ওরা ওনাদের সাথে কথা বলেছেন, যে সিদ্ধান্ত ওনারা দিয়েছেন সেই সিদ্ধান্তটাই আমি আপনাদের জানাবো। নিশ্চয়ই তারা এর আলোকেই কাজ করবেন, তা নাহলে তো ওনারা বলবেন কেন? বেটার হচ্ছে যে আপনাকে যেহেতু একটা কাজ করার জন্য আপনাদের বলেছে, এইমাত্র তালিকাটা তালিকাটা নিয়ে আপনি একটু কাজ করেন, দেখেন যে এর মধ্যে যারা নাই সেই তালিকাটা আপনি আলাদা করেন, তারপর তো ওনাদের প্রতিনিধি আসবে। যখন ওই তালিকাটা নিতে আসবে তখন আপনারা ওনাদের সাথে কথা বলতে পারবেন, অসুবিধা তো না। তাহলে একটা পেজটা আমরা দিয়ে দিচ্ছি তালিকাটা স্যার। আমরা টেস্টটা নেওয়ার পরে স্যার আমরা একটু ডিসিশন নিয়ে তারপর আপনার ডিসিশন আমার মনে হচ্ছে যে আগে আপনারা ক্রস চেক করেন, যেগুলো নামগুলো আছে সেগুলো আপনারা টিক দিয়ে ফেলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর বাইরে যেগুলো আছে স্যার, আমাদের রিকোয়েস্ট স্যার, আমরা যে অ্যাপ্লিকেশনটা স্যার গত বৃহস্পতিবারের আবেদনটাও রেডি করে রাখি, রেডি আছে। যদি তারা অ্যালাউ করে, কিন্তু আপনার পাশাপাশি 2টা কাজে আপনি করেন। একটা হচ্ছে ওনারা যেটা বলছে কাজ তো করবেন ওনারা, আপনারা তো করবেন না। ওনারাই আজকে এই মাত্রই কিন্তু কাগজটা পাঠিয়েছে। ইটস বেটার টু ফলো দ্য ইনস্ট্রাকশন ফ্রম দেম। আপনারা একটু ফলো করেন, ফলো করার পরে এরপর যদি কোনো প্রবলেম থাকে আপনাদের, ওনাদের যেহেতু কনসার্ন কথা নিতে থাকবে, আমি তো আপনাকে সিদ্ধান্ত দিতে পারবো না, আমি আগেই বলেছি। ওনাদের সাথে আমরা কথা বলি। আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে এই জায়গাটা যেহেতু সচিবালয় একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা ভিন্ন করে আপনার রাস্তার পাশে একটু গাড়ি চলে যাবেন, এটা অল্প সময়ের বিষয়। আপনারা লাইন ফলো করে সুন্দরভাবে ক্রস চেক করে তারপর আপনারা আসেন, কনসার্ন যারা আছে আপনাদের কথা শুনুন।